তাহলে আমাদের এখন লিমিটটা এক্সিস্ট করে কিনা। নাম্বার ডি হচ্ছে ফাইন্ড দ্য লিমিট x টেন্ডস টু 3 f of x। তাহলে লিমিট যদি এক্সিস্ট করতে হয় একটু জানা আমাদের মনে রাখতে হবে যে আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড লিমিটের মান সমান হতে হবে। তাহলে যেহেতু আমরা দেখলাম যে রাইট হ্যান্ড লিমিটের মান আসছে আমাদের 1 আর লেফট হ্যান্ড লিমিটের মান আসছে আমাদের -1, ইন দ্যাট সেন্স the left hand limit is not equal to the right hand limit, so the limit does not exist. কারো কোনো প্রশ্ন আছে এটাতে? ওকে, সো আমরা বলেছিলাম যে আমাদের একটা ইনডিটারমিনেট ফর্ম আছে লিমিটের ক্ষেত্রে। আমরা একটা থিওরাম ইউজ করি, সেটাকে আমরা বলেছিলাম যে লপিটালস রুল। ওকে, তো আমরা একটু লপিটালস রুলটা নিয়ে একটু আলোচনা করব এবং এক দুটো প্রবলেম একটু করার চেষ্টা করব। ফর এক্সাম্পল লাইক দিস। তাহলে থিওরামের স্টেটমেন্টটা হচ্ছে যদি আমাদের এখানে দুটো ফাংশন, একটা হচ্ছে f এবং g, কন্ডিশন হচ্ছে দুটোই আমার ডিফারেন্সিয়েবল হতে হবে। শর্ত হচ্ছে যে দুটো ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করা যায়, ওকে, সাপোজ দ্যাট f and g are differentiable functions on an open interval containing x equal to a, that is the limit x tends to a, the except possibly at x equal to a, that is আমাদের যদি আমরা tends to বলি, which is very close to a, not exactly at x equal to a, and then আমাদের দুটো মান, একটা হচ্ছে limit x tends to a, that is equal to f of x এবং f g of x। তাহলে এখন বলা হচ্ছে যদি আমার x এর মান a যদি আমি বসিয়ে দিই, x equal to a বসালে যদি f of x এর মান যদি 0 হয়, সিমিলারলি g of x এর মান যদি 0 হয়, সো আলটিমেটলি আমরা দেখব যে আমাদের এখানে আছে যে আমার এখানে f of x এর মান x equal to a বসালে যদি 0 হয়, এটা তাহলে 0/0, ইটস এ ইনডিটারমিনেট ফর্ম। ওকে, সো দিস ইজ দ্য ইনডিটারমিনেট ফর্ম, অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি, সামথিং লাইক দ্যাট। দেন আমরা এই ইনডিটারমিনেসিটা ওভারকাম করার জন্য বোথ ফাংশন, আগেই বলা হয়েছে যে এটা ডিফারেন্সিয়েবল একটা ফাংশন হতে হবে। ওকে, তাহলে আমরা উপরেরটাকেও সেম ভেরিয়েবলের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব, নিচেরটাকেও সেম। সো f prime x divided by g prime, prime means the differentiation with respect to x first time। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে হাউ মেনি টাইমস উই ডিফারেন্সিয়েট দিস ফাংশন। অ্যান্সারটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ইনডিটারমিনেসি যেটা আছে সেটা ওভারকাম না হবে ততক্ষণ পর্যন্ত। দ্যাট ইজ if you need like first time, first order, second order, sometimes we need to third order also। যে আমার এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেমন ধরো আমার এখানে হচ্ছে সে x square plus 2x for example, or 2, okay, and then আমার এখানে হচ্ছে x। okay, so আমরা বললাম যে লিমিট x tends to 0, জাস্ট আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, লিমিট x tends to 0 for example। of course এটা আমাদের এই কন্ডিশনে হোল্ড করবে না, সেই ক্ষেত্রে আমার ধরো এই 2টা বাদ দিতে হবে, কারণ 2/2 হতে হবে, সে 2x for example। তাহলে আমার এখন আমি যদি লিমিটটা যদি x equal to 0 বসিয়ে দেই, তাহলে উপরেও আমার 0 হচ্ছে, নিচেও 0, তাহলে 0/0 ইনডিটারমিনেট ফর্ম অথবা ইনফিনিটি। তাহলে সিম্পলি এটাকে আমরা উপরেরটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে দিতে পারি। সো দিস ইজ অ্যাকচুয়ালি 2x, ওকে, 2x, আর নিচে হচ্ছে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করলে দ্যাট ইজ 1 অ্যাকচুয়ালি। তাহলে এখন আমার ইনডিটারমিনেসিটা যেটা ছিল যে আমার 0/0 যে ফর্মটা, এখন কিন্তু সেটা নাই, কারণ ইন দ্য ডেনোমিনেটর ইজ সিম্পলি ইজ কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখন আমি লিমিটের মানটা বসিয়ে দিতে পারি, দ্যাটস দ্য কেস। এখন যদি এরকম হয় যে আমার এখানে x³ আছে ফর এক্সাম্পল, x³ আর এখানে আমার x² আছে, তাহলে আমার এখানে প্রথমবার করলে আমাদের ধরো 2x² + 2, আর নিচে হচ্ছে আমাদের 2x, 2x for example। Then again we have to differentiate this function, both numerator and denominator। তাহলে এটাই হচ্ছে মেইন জিনিস, যে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ইনডিটারমিনেসিটিটা
আমাদের ওভারকাম হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রসেসটা করতে হবে। ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইউজফুল। এটার নাম হচ্ছে লপিটালস রুল। এটা আমরা ইনডিটারমিনেট ফর্মে আমাদের যদি কোনো লিমিট যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা সলভ করার জন্য আমরা এই এটা সলভ করে থাকি। আমাদের যে বইটা আমরা বলেছিলাম যেটাতেও হয়তো আমাদের একটু দেখে নিই। এটা এই বইয়ের মধ্যেও আছে, তোমরা একটু খুঁজলে পাবা। তাহলে এটা হচ্ছে আমাদের। সো আমরা এখান থেকে যদি বলি, যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল, কোথায় চলে গেল? ওকে, আমরা এই এক্সাম্পলটা ফাইন্ড দ্য লিমিট ইউজিং দ্য লপিটালস রুল। যদি লপিটালস রুলের এইভাবে যদি মেনশন করে দেওয়া থাকে যে আমাদের লিমিটের মানটা বের করতে হবে ইউজিং দ্য লপিটালস রুল অর ইভালুয়েট ইউজিং দ্য ইপসাইলন ডেল্টা ডেফিনেশন, দেন আমরা ওইভাবে ইউজ করব। সো তাহলে আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো আমাদের এখানে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin x ডিভাইডেড বাই cosine of x। সো ইনিশিয়ালি আমরা এখানে যদি অ্যাঙ্গেল বসিয়ে দেই পাই বাই 2, তাহলে আমাদের 0/0 আসছে, রাইট? sin এর মান sin 90 ডিগ্রি, দ্যাট ইজ 1, 0/0। তাহলে ইনিশিয়ালি আমরা যদি এটাকে লপিটালস রুল যদি ইউজ করি, তাহলে নিউমারেটরকে আমরা x এর সাপেক্ষে এবং ডেনোমিনেটরকেও আমাদের x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। এখন আমরা এখানে গিয়ে যদি দেখি, তাহলে উপরে হচ্ছে cosine of x, নিচে sin of x, বাট এখানে যদি আমরা লিমিট যদি বসিয়ে দেই, তাহলে আমাদের cos 90 that is actually 0 আর sin 90 হচ্ছে 1। সো ইন দ্যাট সেন্স তাহলে আমরা এখন লিমিটটা বসিয়ে দিতে পারি। দ্যাটস দ্য কেস। এখানেও আরেকটা এক্সাম্পল আছে, যেমন লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 divided by x cube। সো আমাদের এক্সপোনেনশিয়ালি এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দেই e to the power x, দেন এখান থেকে হয়, অথবা আমরা এটাকে লপিটালস রুল অ্যাপ্লাই করলে ইট মিন্স দ্যাট যে আমরা উপরে যদি e to the power x কে যদি ডিফারেন্সিয়েশন করি 1 তো কনস্ট্যান্ট, আবার ডেনোমিনেটর কেও যদি করি, দ্যাটস দ্য লাইক দিস। আচ্ছা, এখানে আবার এটাকে করা যাবে না এই জন্য যে হয়তো আমাদের এটার মান অন্যরকম আসতে পারে। যেমন যদি এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে থাকি এক্সপোনেনশিয়াল ভ্যালু, তাহলে e টু দি পাওয়ার x কে আমি 2 টাইমস 3 টাইমস n টাইমস পর্যন্ত যাই করি না কেন ওটা এক্সপোনেনশিয়ালি থাকবে, আর নিচেরটা হয়তো আমাদের একটা কনস্ট্যান্ট আসবে, সেই ক্ষেত্রে হয়তো একটা ফাইনাল ভ্যালু আসতে পারে। সো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 0, not 0 প্লাস, এটা অ্যাকচুয়ালি 0, then 1 plus x to the power 1 by x minus e divided by x। ঠিক আছে, ইয়েগুলো দেখা যাচ্ছে, লেখাগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, গুড। সো এইটাকে যদি আমরা একটু সলভ করি, তাহলে এইটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের এখানে 1 বাই x আছে। সো এটাকে আমরা এক্সপোনেনশিয়ালি নিয়ে গেলাম,
সো ই টু দি পাওয়ার লগ, এটা অ্যাকচুয়ালি আমার লিখতে মানে ভুল করেছি, এটা অ্যাকচুয়ালি লগ হবে, এটা ln log of 1 plus x divided by x minus e divided. সো আমরা এখান থেকে যে log of আমাদের 1 plus x এর এক্সপানশনটা আমরা এখান থেকে লিখলাম, log x এর যে ফর্মুলা, দ্যাট ইজ 1 plus x এর যে ফর্মুলাটা সেটা লিখলাম, দেন দিস ওয়ান, দেন এই দুটো থেকে আমাদের এই x দিয়ে যদি আমরা এখানে মাল্টিপ্লাই করে দেই তাহলে এটা হচ্ছে 1, ওকে, দেন x বাই দিস, দেন দিস, দেন আমাদের পরের লাইনটা আমি আর কন্টিনিউ করিনি মনে হয়, দেন আমরা এখান থেকে ইটাকে কমন নিয়ে আসতে পারি, ওকে, ইটাকে যদি আমি কমন নিয়ে আসি তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল ফর্মুলা, দেন আমরা এইটাকে এখন আমাদের এই যে ফর্মুলা যেটা আছে ই টু দি পাওয়ার আর এক্স, এটাকে অবশ্যই একটু ক্যালকুলেশন করলে বাইনোমিয়াল এক্সপানশনে যদি আমরা নিয়ে যেতে পারি দেন ওটার সলিউশনটা করা যায়। যেমন আমরা এটাকে যদি একটু দেখি, যেমন ধরো আমরা যে মানটা পেলাম তাইলে আমাদের এটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0, সো দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের 1 plus x to the power 1 by x minus e divided by x, okay, so এটাকে রেজাল্টটা যেটা, that is minus 1 by 2 of e, that's the result, okay, তাহলে এটাকে আমরা যেটা প্রথমেই করলাম যে আমাদের লিমিট x টেন্ডস টু 0 আমরা দিয়েছি, দেন এটাকে লগ এর একটা ফর্মুলাতে নিয়ে গেলাম, the log of 1 plus x divided by x, okay, so then minus e, আর এটা তো আমাদের x অলরেডি আছে, okay, so in that case আমরা এখান থেকে এই যে 1 plus x, log of 1 plus x যেটা সেটার এক্সপানশন আমরা সরি এটাকে e টু দি পাওয়ার log আকারে লিখতে হবে, তাহলে আমাদের কোনো একটা সংখ্যাকে আমরা যেমন 2 কে আমরা e টু দি পাওয়ার log of 2 আকারে লিখতে পারি, that is like this, ওকে, সো আমরা এখানেও একই রকম এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখলাম 1 plus x divided by x, তাহলে এখন আমরা এই log of 1 plus x কে এক্সপানশন করে x দ্বারা ভাগ করে আমরা স্লাইডে যেটা দেখলাম, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মান চলে আসছে এখন এই রকম, that is limit x tends to 0, then আমাদের এখান থেকে আমরা একটা e কমন নিতে পারবো, then x, আর মান যেটা আসছে সেটা হচ্ছে আমাদের e to the power minus x by 2 plus x cubed by 3, then minus, okay, আর এই ইটাকে যেহেতু আমরা দুটো ই নিয়েছি, that is actually minus 1, okay, তাহলে এইটা হচ্ছে আমাদের এখন এই পর্যায়ে আমরা আসছি, সো এইটাকে আমরা এক্সপোনেনশিয়ালের একটা ফর্মুলা যদি নিতে চাই তাহলে এইটাকে আমরা করতে পারি, that is limit x tends to 0 e over x, সো আমরা এখান থেকে একটা 1 প্লাস দিয়ে দিলাম, প্লাস আমাদের যে ফর্মুলাটা যেটা আছে, হ্যাঁ, e টু দি পাওয়ার x এর যে ফর্মুলা, that is 1 প্লাস, ধরো এটাকে আমরা এইভাবে লিখতে পারি minus x by 2 plus x cubed by 3 minus, এটাকে আমরা একটু ফার্স্ট ব্র্যাকেটে দিই, 1 plus x, then x squared by factorial 2, so this is actually minus x by 2 plus x cubed by 3 square by factorial 2, okay, keep going, then finally আমাদের -1, তাহলে আমরা এটাকে পুরাটাকে e টু দি পাওয়ার x ধরে আমরা একটা ফর্মুলা করে নিলাম, ওকে, তাহলে এখন দেখা গেল সুবিধাটা হচ্ছে যেহেতু আমাদের এটাকে সরাসরি আমাদের ওই ফর্মুলাতে আমরা নিয়ে যেতে পারি না, তাহলে এখন এইটাকে আমাদের 1 1 যদি আমাদের চলে যায়, হ্যাঁ, দেন আমরা ওটাকে আরো একটু সিম্পলিফাই করলে,
So this is equal to আমরা যদি বলি so limit x tends to 0 তাহলে আমাদের e over x so this is equal to x minus আমাদের এখান থেকে x যদি আমরা কমন নেই তাহলে this is equal to minus 1/2 plus x by 3 minus something like that. Okay, and then plus যদি আমি x square common নিই প্রথমে আমরা x common নিলাম then x square. Okay, so স্যার হ্যাঁ sure তো ওইটা x স্কয়ার বাই 3 হবে না ওইখানে হবে জি স্যার ঠিক আছে স্যার এখন আমি ওটা দেখতে ভুল করেছিলাম so this is এখন যদি আমরা x squared যদি আমরা কমন নেই so x squared by factorial 2 for example so একই রকমের সিরিজ আমাদের আসবে plus x by 3 then minus okay so like this plus this one okay so তাহলে আমাদের এখানে এই x আছে তাহলে এই x এর সাথে x কে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই so now limit x tends to 0 that is the exponential of only e so this is minus 1/2 plus x by 3 okay then plus তাহলে এটা দিয়ে যদি আমরা করি তাহলে এখন হচ্ছে x by factorial 2 then this is minus half plus x by 3 square okay so this is like this তাহলে এখন আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের ধরো that is 1/2 তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল এর যে ফর্মুলাটা যেটা আমরা লিখেছিলাম সেটাকে আমরা এভাবে লিখতে পারি that is actually minus half তাহলে this is minus 1/2 of e তাহলে e তো আমাদের এখানে আছে so this is actually minus half okay so এগুলো মোটামুটি ইজি আছে এগুলো হচ্ছে আমাদের সিম্পল ক্যালকুলেশন লিমিটে এবং আমরা এটাকে আমাদের লপিটালস রুল ইউজ করেও করা যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে কারণ ধরো এই যে আমাদের কি যেন ছিল ওটা সেটা হচ্ছে আমাদের 1 plus x to the power 1/x divided by x সেই ক্ষেত্রে ওটাতে আমরা x to the power n এর যে ফর্মুলা সেটা আমরা ওখানে ইউজ করতে পারবো না তার মানে এক্সপানশন ফর্মুলাতে আমাদের যেতে হবে এগুলো মোটামুটি ইজি আছে তোমরা এগুলা পারবে সো এই ছিল আমাদের তাহলে লপিটালস রুল যেটা আছে লপিটালস রুলের স্টেটমেন্টটা একটু দেখতে হবে আমাদের আর ওটার রিলেটেড কিছু প্রবলেম ওকে এবার আসি আমরা আমাদের পরের টপিক যেটা সেটা হচ্ছে আমাদের কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি কোনো একটা ফাংশন আমাদের কখন এটাকে আমরা কন্টিনিউয়াস ফাংশন বলবো এবং কখন ফাংশনটা আমাদের ডিফারেন্সিয়েবল ফাংশন বলবো এখন আমরা যদি সিম্পলি একটা ফাংশন যদি আমরা বলি যেমন ধরো আমরা আগেই পড়েছিলাম যে ফাংশন অফ এক্স ফর এক্সাম্পল that this is equal to for example this is equal to 1 over x okay তাহলে এখন আমরা that is y equal to 1/x এবং সরি আমার একটু ভুল হচ্ছে আমরা এটা মডুলাস দিয়ে করতে চাচ্ছিলাম that is ধরো আমাদের মডুলাস অফ x for example okay সো আমরা এটাকে যদি আমরা ড্র করি তাহলে আমরা দেখি ফাংশন স্ট্রেট লাইন আমার আঁকাটা ঠিক হচ্ছে না মনে হয় যাই হোক এটা কিন্তু স্ট্রেট লাইন নট এ কার্ভ তাহলে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস তাহলে এখন আমরা
এই কার্ভটাকে যদি দেখি তাহলে কন্টিনিউটি বা কন্টিনিউয়াস ফাংশন যদি বলি, আমরা যদি আমাদের এই কলমের মাধ্যমে যদি কন্টিনিউয়াস ফাংশনটা ডিফাইন করি, তাহলে যদি আমি ফাংশনটা আমি যতক্ষণ পর্যন্ত আঁকতে পারবো, যদি আমার কলম উঠানোর প্রয়োজন যদি না পড়ে, তাহলে আমার এই যে এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত ইটস এ কন্টিনিউয়াস ফাংশন। যেমন আমরা আমাদের যে কার্ভটা আছে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, আমরা দেখলাম যে এখান থেকে আমি সরাসরি এখান থেকে এখানে গিয়ে দেন একটু পর্যন্ত যেতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমরা এখান থেকে সিম্পলি আমরা যদি বলি যে ফাংশনটা কন্টিনিউয়াস দ্য হোল ফাংশনে, অথবা আমরা এট x = 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস, কিন্তু একটা প্রবলেম থেকে যায় যে আমার ডিফারেন্সিয়েবিলিটি যখন আমি টেস্ট করতে যাব, তখন দেখা যাবে যে এই রকম শার্প পয়েন্ট অথবা কর্নার পয়েন্ট যেখানে থাকে সেখানে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হয় না। কারণ হচ্ছে আমাদের এই যে শার্প পয়েন্ট অথবা কর্নার পয়েন্টে আমাদের ফাংশনের টেনজেন্ট যেটা আছে, আমাদের স্লোপ যেটা আমরা বলি যে dy dx, আমরা অবশ্য পরে আসবো যে আমাদের কোনো একটা ফাংশন যদি আমাদের ডিফারেন্সিয়েবল হতে হয়, দ্যাট ইজ dy dx, তাহলে আমাদের কোনো একটা কার্ভের প্রত্যেকটা, আমি যদি এই কার্ভটা যদি এখান থেকে এখান পর্যন্ত যদি বলি, তাহলে আমার এই ফাংশনটা কন্টিনিউয়াস ঠিক আছে, এবং এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে এই জন্য যে প্রত্যেকটা পয়েন্টে আমি টেনজেন্ট ড্র করতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, কিন্তু এই জায়গার মধ্যে আমার এই পয়েন্ট থেকে একটু পর্যন্ত কোনো সমস্যা নেই, আমি ট্যানজেন্ট ড্র করতে পারি। ট্যানজেন্ট মানে জাস্ট আমার এটা লাইন, কিন্তু আমার এই পয়েন্টে এট x = 0 তে এসে আমি কোনো ট্যানজেন্ট পাচ্ছি না, কারণ আমি ট্যানজেন্ট যদি ড্র করতে যাই which is exactly x axis অথবা প্যারালাল টু x axis হবে। ওকে, তাহলে যদি আমার কোনো একটা শার্প পয়েন্ট অথবা কর্নার পয়েন্ট যদি থাকে, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। এটা হলো একটা প্রসেস। তাহলে আমরা বলতে পারি যে মডিউলাস অফ এক্স ইজ এ ফাংশন উইচ ইজ কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে ওয়াই নট দিস ইজ ডিফারেন্সিয়েবল, কার উত্তরটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের কার্ভের মধ্যে আমি যদি কার্ভটা যদি ড্র করি, যদি আমার এরকম শার্প পয়েন্ট লাইক দিস ওয়ে অথবা কর্নার পয়েন্ট যদি থাকে, তাহলে ওই পয়েন্টে আমি ফাংশনের ড্র করতে পারবো না। ইন দ্যাট সেন্স দিস ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল। তাইলে আমরা দেখলাম যে কোনো ফাংশন আমার কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, কিন্তু অন দ্য আদার ওয়ে আমরা বলতে পারি যদি কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, সেটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। এখানে অবশ্য একটা থিওরেম আছে যে আমাদের এই যে ফাংশনটা, যে কোনো একটা ফাংশন এটা কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, বাট দ্য ফাংশন হুইচ ইজ ডিফারেন্সিয়েবল ইট মাস্ট বি কন্টিনিউয়াস। কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হলে এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস হলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। ফর এক্সাম্পল মডুলাস অফ এক্স, দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। তো আমরা এখন এইরকম কন্টিনিউটি যখন আমরা আমাদের ম্যাথামেটিক্যালি যখন চেক করতে যাই, তখন আমরা আমাদের লিমিটের যে কন্ডিশনগুলো আমরা সোফার ইউজ করে আসছি, একটা হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিট, আর একটা লেফট হ্যান্ড লিমিট, এন্ড দেন ফাংশনাল ভ্যালু। এই তিনটা মান আগের একটা প্রিভিয়াস ভ্যালুতে আমরা দেখেছি যে রাইট হ্যান্ড লিমিট আমরা বের করেছি, লেফট হ্যান্ড লিমিট বের করেছি। যদি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের মান যদি এক্সিস্ট না করে, হ্যাঁ, তখন এক্সিস্ট বলতে যদি সমান না হয়, তাহলে লিমিট ডাজ নট এক্সিস্ট। আর এখানে কন্টিনিউটির ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের a function f of x is said to be continuous at a fixed point, say suppose x equal to a, if this f of a is defined, that is at x equal to a, f of a is finite. Finite মানে হচ্ছে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস যদি হয়, তাহলে it has a finite value, অর্থাৎ একটা মান পাওয়া যাবে। তাহলে আমাদের তিনটা শর্ত স্যাটিসফাই করতে হবে কন্ডিশন। একটা হচ্ছে যদি রাইট হ্যান্ড লিমিট and then left hand limit as well as the functional value, এই যে আমাদের x equal to a যদি আমার কোনো একটা ফাংশনে যদি বসিয়ে দেই, এই তিনটা মান যদি সমান হয়, তাহলে আমরা বলবো the given function is continuous। তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে সাথে সাথে প্রশ্ন করবে। তাহলে আমাদের কোনো একটা
ফাংশনের কন্টিনিউটি চেক করার জন্য আমাকে ম্যাথমেটিক্যালি আমরা বলছি যে আমার তিনটা জিনিস লাগবে। লিমিটের ক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু লাগবে, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু লাগবে, অ্যাজ ওয়েল এজ কি লাগবে? এই তোমরা কি আসো না ঘুমাচ্ছ? আসি স্যার। আছি স্যার। আচ্ছা, থাকলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই এই শর্তটা যদি ফুলফিল করে তাহলে খেয়াল রাখতে হবে যে এফ অফ এ ইজ ফাইনাইট, তাহলে কন্টিনিউয়াস মানে হচ্ছে ওই ফাংশনের একটা ডেফিনিট ভ্যালু থাকতে হবে এবং ওটা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এই মানগুলো যদি পাওয়া যায়, অর্থাৎ শুধু পাওয়া গেলেই হবে না, এই তিনটা মান যদি সমান হয় তখন আমরা বলবো দ্য গিভেন ফাংশন ইজ কন্টিনিউয়াস। ইভেন তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি এটা চেক করতে পারো। এই যে আমরা একটু আগে বললাম যে এফ অফ এক্স ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। ওকে, এটা খুব ইজি, প্রমাণ করা খুব সহজ। ওকে, তাহলে এখন আমরা এটা যদি বলি, সো দ্য গ্রাফ ইজ লাইক দিস। ওকে, এটা কিন্তু স্ট্রেট লাইন, আমার বারবার এটা কার্ভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন এটাকে যদি রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট মানে আমি এট এক্স ইকুয়াল টু চেক করছি, এট এক্স ইকুয়াল টু তে ফাংশনের মানটা আমরা যদি বলি যে কোনো একটা মান, তাহলে আমার ধরো এই ফাংশনটা। ওকে, সো ইন দ্যাট কেস তাহলে এখন আমাদের এই যে মান যেটা আছে এইটার মানের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো মান, একটা মান হচ্ছে পজিটিভ অফ এক্স আর একটা হচ্ছে নেগেটিভ অফ এক্স। পজিটিভ এক্স কখন হবে? যখন এক্স এর মান হচ্ছে আমার 0 অথবা প্লাসের দিকে যাবে, আর নেগেটিভ হচ্ছে এক্স এর মান যখন নেগেটিভ দিকে যাবে। তাহলে এখন আমরা যদি রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ এখান থেকে যদি এখান থেকে একটু পর্যন্ত যাই, তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু x, ইজন্ট ইট? আমার কথা বোঝা যাচ্ছে? সে f of x equal to x, আমরা যদি এটা ড্র করি f of x equal to x। ওকে, হ্যাঁ, তাহলে এখন আবার যদি আমি লেফট হ্যান্ড লিমিটের দিকে যদি যাই তাহলে সেটা হচ্ছে আমাদের মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই মানটার ক্ষেত্রে আমরা দেখব যে এই f of x যেটা, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 1 যদি হয়, হ্যাঁ, তখন আমাদের যেহেতু আমাদের এই x এর মান মডুলাস আছে, মাইনাস x দিল, মাইনাস 1 দিলেও আমাদের মানটা 1 আসবে। তাহলে প্লাস 1 দিলে দ্যাট ইজ 1, মাইনাস 1 দিলে দিস ইজ অলসো 1, আর যদি আমি x এর মান যদি 1 দিই তাহলে মডুলাস অফ 1। তার মানে দেখা গেল ওটা রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট অ্যাজ ওয়েল এজ দ্য ফাংশনাল ভ্যালু দ্যাট ইজ এট x ইকুয়াল টু, আমরা যদি 1 বলি, 0 দিলে তো হতে পারে, দেন আমাদের মানটা সেম হবে। সো ইন দ্যাট সেন্স তাহলে আমাদের এই ফাংশনটা একটা কন্টিনিউয়াস। এটার একটা প্রমাণ আছে অবশ্য আমাদের এখানে, আমরা একটু দেখতে পারি। So if a function f is differentiable at some point a in its domain means that in the x-axis, then f is also continuous. তাহলে কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। অন দ্য কন্ট্রারি, যদি আমরা বিপরীতভাবে যদি বলি, যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হলে সেটা ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, কিন্তু ডিফারেন্সিয়েবল হলে সেটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। এটা অনেক সময় আমাদের পরীক্ষার মধ্যে আসে যে প্রুভ দ্যাট এ ফাংশন হুইচ ইজ ডিফারেন্সিয়েবল ইজ কন্টিনিউয়াস বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে, এটা হচ্ছে আমাদের সিম্পলি, এটা আমাদের ডিরাইভেটিভের ডেফিনেশন। ডিফারেন্সিয়েবল বা আমাদের যে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট যেটা বলি, আমাদের f prime x, the limit x tends to a, okay, f of x minus f of a divided by x minus a exists. Okay, তাহলে আমরা এখান থেকে সরাসরি যে লিমিট x tends to a f of x, দেন আমরা এখান থেকে এটা প্রুভ করতে পারি f of x minus f of a divided by x minus a। ওকে, হ্যাঁ, দেন আমাদের এখান থেকে f of a পাওয়া যাবে। সো এটা খুব সিম্পল। আরেকটা হচ্ছে ওই যে আমরা যেটা বললাম যে আমাদের এ গ্রাফ উইথ এ কর্নার, এটা আমরা অলরেডি আলোচনা করে আসছি। সো দিস ইজ লাইক দিস। হ্যাঁ, দ্য লিমিট এক্সিস্ট করে না কিন্তু ফাংশন কিন্তু আমাদের কন্টিনিউয়াস হবে। ওকে, তাহলে এখান থেকেও আমরা দেখতে পারি, তাহলে দিস ইজ নট ডিফারেন্সিয়েবল। আমার এই শীটটা কি দেখা যাচ্ছে? জি স্যার।
ওকে, গুড। তাহলে আমরা বলেছি যে এইরকম যে কর্নার পয়েন্ট বা শার্প পয়েন্ট যেটা আছে, দিস ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল এট x ইকুয়াল টু 0। তাহলে এই গ্রাফের মধ্যে আমাদের একটা শার্প পয়েন্ট বা কর্নার পয়েন্ট আছে। আবার এখান থেকে যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/3 যেটা আছে, সেখানের মধ্যে দেখো x ইকুয়াল টু 0 তে আমাদের ফাংশনটা ঠিক আমরা দিব, ওটা ম্যাক্সিমাম মিনিমাম যখন আমরা পড়ি তখন ওই ধরনের জিনিস আসে যে আমাদের এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, কারণ এই পয়েন্টে আমরা কোনো রকমের ট্যানজেন্ট ড্র করতে পারি না। যে ট্যানজেন্ট যদি আমি ড্র করছি হুইচ ইজ প্যারালাল টু অ্যাকচুয়ালি y অ্যাক্সিস অথবা এক্স্যাক্টলি আমার y অ্যাক্সিস হবে। এই যে এখানে সো ইন দ্যাট কেস তাহলে আমাদের ডেরিভেটিভ বিকামস ইনফিনিটি। এই শুরুতে ক্লাস করতেছো? হ্যাঁ মুবাশির, আচ্ছা ঠিক আছে, আমরা দেখে পেলাম তোমার অবস্থা। সো আচ্ছা, তাহলে একই রকম ভাবে আমাদের এখানে যে ফাংশন এটা আমরা ড্র করেছি যে y equal to square root of x, so this function is not differentiable at x equal to 0 is here. Okay, আচ্ছা এখন আমাদের কিছু কিছু জিনিস আছে যে আমরা এগুলো একটু চেক করি যে কোনো একটা ফাংশন, যেমন ধরো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে show that this function of x equal to square root 9 minus x square is continuous in interval to -3 to +3। তার আগে আমাকে একটু বলতে হবে যে আমার এই যে ফাংশনটা আছে এটা কি রিপ্রেজেন্ট করে, দেখি বলো তো। ইজ ইট এ প্যারাবোলা or hyperbola or ellipse or straight line? কোনটা? প্যারাবোলা। স্যার সার্কেল, বৃত্ত। সার্কেল হবে স্যার স্যার। বৃত্ত, বৃত্ত। হ্যাঁ সার্কেল। হ্যাঁ, সার্কেল কথাটাও পুরোপুরি ঠিক হয়নি। অ্যাকচুয়ালি এটা আমাদের সার্কেলও হবে না, মানে যদি আমরা বলি এটা হবে একটা হাফ সার্কেল, তাই না? যে এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও, এটাকে যদি স্কোয়ার করে দাও তাহলে বাম দিকে ধরো f of x equal to y, তাহলে আমার অ্যাকচুয়ালি y স্কোয়ার, আর এটাকে যদি আমরা বলি দ্যাট ইজ অ্যাকচুয়ালি 9 minus x square। তাহলে যদি না হয় তাহলে এটা অ্যাকচুয়ালি হাফ সার্কেল রিপ্রেজেন্ট করে। আমাদের x স্কয়ার রুটের জন্য আমাকে এখন বলতে হবে what is the domain of this function, what is the domain of this function? What is the domain of this function? এতক্ষণ লাগার কথা না, being a computer science student। +2 - 3। স্যার মাইনাস ইনফিনিটি থেকে 3। এই মাইনাস ইনফিনিটি স্যার বলো কেন? মাইনাস 3 থেকে +3। হ্যাঁ, -3 থেকে আমাদের +3, ঠিক আছে? আমার শেয়ার স্ক্রিনটা চলে গেল। ওকে, তাহলে আমরা এটা যদি আমরা ড্র করি সিম্পল একটা কেস, এটা একটা হাফ সার্কেল। ওকে, এটা আমার যদি সার্কেল হয়নি, তাহলে একটা হাফ সার্কেল, তাহলে এটা হচ্ছে আমার 3 আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি -3, অর্থাৎ 3 0 দেন -3 0। তাহলে এটা হচ্ছে আমার ডোমেইন। হোয়াট অ্যাবাউট দ্য রেঞ্জ? রেঞ্জ ফাংশন বলো চটে। 0 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ, 0 to 3 খেয়াল রাখতে হবে, 0 to 3। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে শো দ্যাট দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি ড্র করি তাহলে দেখতেই পাচ্ছি ওই দিন কালকে এই তোমাদের কে যেন একজন ড্র করে ফেলো। কার্ভটা যদি ভালো হয়, যে ইনিশিয়ালি যদি খুব তাড়াতাড়ি ড্র করতে পারে, তাহলে ওই কার্ভটা সম্পর্কে কিন্তু আমাদের ডোমেইন, রেঞ্জ, কন্টিনিউয়াস কিনা অথবা ডিসকন্টিনিউয়াস কিনা, ইভেন এটা ইভেন ফাংশন কিনা অথবা অড ফাংশন কিনা, অনেকগুলো জিনিস আমরা এখান থেকে নিয়ে আসতে পারি।
তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে -3 টু +3 তে, তাহলে দেখাই যাচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস। সো আমরা এটার ক্ষেত্রে তাহলে কন্টিনিউয়াস বের করার জন্য আমাদের এটা মান বের লাগবে, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আরেকটা কি ফাংশনাল ভ্যালু। তিনটা। তাহলে আমাদের প্রথমেই আমরা যদি রাইট হ্যান্ড লিমিট যদি আমরা বের করি, ওকে, দিস ইজ লাইক রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ মান যদি পজিটিভ হয় তাহলে লিমিট x টেন্ডস টু a, আমরা x এর জায়গায় আমাদের a দিলাম, তাহলে f অফ a। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমাদের 3 দিয়ে করলে ভালো হতো। দেন अगेन x ইকুয়াল টু -3, এটা অ্যাকচুয়ালি a না দিয়ে আমাদের +3 দিলে ভালো হতো। তাহলে আমাদের এখান থেকে দিস ইজ ইকুয়াল টু -3, ওকে। এন্ড দেন আমাদের মান যেটা আছে, হ্যাঁ, তখন দেখা যাবে যে আমাদের ফাংশনাল ভ্যালু যদি আমরা নেই, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনাল ভ্যালু, এই তিনটা মান কিন্তু সমান আসবে। ইন দ্যাট সেন্স দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, দেন আমাদের এখান থেকেও একই অবস্থা, যে আমাদের এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এটা আমি একটু নতুন ভাবে এই ফাংশনটা আমি দিয়েছি, আগে এটা ছিল না। is continuous at 0, 1 and 2। তাহলে এটা তুমি যদি ইন্টারেস্টেড হও, এটা তুমি ইচ্ছা করলে তুমি ড্র করতে পারো, যে আমাদের এখান থেকে মানটা প্রথমে যদি x এর মান যদি নেগেটিভ হয় তাহলে সবগুলো মান নেগেটিভ আকারে আসবে, আর x এর মান যদি আমার তারপরে যদি x এর মান যদি 0 থেকে বড় হয়, হ্যাঁ, তাহলে এটা পজিটিভ হবে, কিন্তু আবার 1 থেকে ছোট হলে এটা আবার নেগেটিভ হবে, এটা আবার নেগেটিভ হবে। এগুলো একটু শর্ত আছে এখানে। যদি এটা x যদি নেগেটিভ হয় সবগুলোই নেগেটিভ আসবে, হ্যাঁ, কারণ নেগেটিভ আমাদের ডেফিনেশন অফ এ অ্যাবসলিউট ভ্যালু। তারপরে x যদি আমার 0 থেকে বড় হয় তাহলে মডুলাস অফ x এর মান পজিটিভ x, কিন্তু আমার এখান থেকে এই x-1 অথবা x-2 এর জন্য আমার নেগেটিভ ভ্যালু আসবে, তাহলে এটার জন্য আমার আসছে এটা। আবার যদি আমার 1 থেকে 2 এর মধ্যে যদি থাকে তাহলে 1 থেকে 2 এর মধ্যে এটা যেহেতু 0 থেকে বড় তাহলে 1 থেকেও বড়, দ্যাট ইজ প্লাস x। আবার এটা হচ্ছে দ্যাট ইজ প্লাস, হাউএভার x-2 যেটা সেটা কিন্তু মাইনাস, আর 2 থেকে বড় হলে সবগুলোই প্লাস। তাহলে আমার এখানে স্টেপ ফাংশনের 4টা স্টেপ, যে আমি x যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে, আর x যদি 2 এর চেয়ে বড় হয় এটা হবে, আর বাকিটা হচ্ছে ইন বিটুইন। তাহলে এখন আমরা এখান থেকে প্রথমেই যেহেতু কন্টিনিউটি চেক করতে হবে, তাহলে x এর মান যদি আমরা 0 দেই, লিমিট 0 প্লাস f অফ x, তাহলে দেখো 3, আবার 0 মাইনাস, দ্যাট ইজ লেফট হ্যান্ড লিমিট, মাইনাস অথবা প্লাসের জন্য রাইট হ্যান্ড লিমিট কে বুঝবো, আর মাইনাস দ্বারা আমাদের লেফট হ্যান্ড লিমিট কে বুঝবো, আর এটা হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু। তাহলে ফাংশনাল ভ্যালু 3, left hand limit 3, right hand limit also 3, so it's a continuous. Similarly you can try for the others also. আমাদের x equal to 1 এবং x equal to 2 এর জন্য you can try, আমার এখানে করে দেওয়া নাই, তোমরা একটু নিজের কথা বুঝা গেছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? Yes sir. জি স্যার। কেটে আসতেছে কথা। আচ্ছা, ঠিক আছে, তাইলে ডিফারেন্সিবিলিটি আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে আমাদের এই ডিফারেন্সিবিলিটিটা হচ্ছে জাস্ট এক কথায় যদি বলি যে আমাদের ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এই যে আমাদের এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, যে আমাদের এখানে প্লাস মানে হচ্ছে এটা কিন্তু লিমিট না, এটা ডেরিভেটিভ। দেখো, লিমিট x tends to 0 f of x plus h minus f of x divided by h, it can be defined as f prime x, ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে প্লাস দ্বারা আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বুঝি, আর লেফট নেগেটিভ দিয়ে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে কন্টিনিউটি চেক করতে হলে একটু মনোযোগ দিবে প্লিজ। আমাদের কন্টিনিউটি যদি চেক করতে হয়, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু, এই তিনটা মান লাগবে। কি জন্য লাগবে? কন্টিনিউটি চেক করার জন্য। কন্টিনিউটি একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু। হাউএভার যদি আমার কোনো একটা ফাংশনের ডিফারেন্সিবিলিটি যদি আমি চেক করতে যাই,
তাহলে আমার লাগবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে ডিফারেন্সিবিলিটি চেক করতে আমার ডেরিভেটিভ টেস্ট করতে হবে, আর কন্টিনিউটি চেক করতে হলে আমার লিমিট টেস্ট করতে হবে। কথা বুঝে আসছে? জি স্যার। হ্যাঁ, সো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব যে একটা ফাংশন দিয়ে ওটার আমরা কন্টিনিউটিও টেস্ট করব, ডিফারেন্সিবিলিটি আমরা টেস্ট করব। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আমাদের নেক্সট ক্লাস হবে আগামী এই আসো নাকি? শাহনেওয়াজ আছো? শাহনেওয়াজ আছো? শাহনেওয়াজ নেই। তাহলে আমাদের নেক্সট ক্লাস, হ্যাঁ নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে না? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমরা নেক্সট ক্লাস সোমবারে। ওখানে কি আবার পয়লা বৈশাখ পড়ছে নাকি? স্যার রোজার মধ্যে কি ক্লাস হবে স্যার? না মনে হয়। কেন রোজার মধ্যে মানুষ কাজ করে না? রোজার মধ্যে ক্লাস হবে, বাসায় বসে বসে ক্লাস করবা, সমস্যা কি? ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না। ইউনিভার্সিটি খোলা থাকলেও তো আমরা 10-15 দিন ক্লাস করি। ঠিক আছে, তাইলে ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।